আছে পৃথিবীর ভিতরে এরকম যে গাছের লোক ইনসাফ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান কুতিবা লিকানাল বাকারা যারবহু যারব। আল্লাহ নবী বলছে যারা গাই গরুকে মারে, গরুকে মারে কি করে? কথা কই না। যারা গরুকে মারে, গরু দিয়ে হাল বয়াইতেছেন, হাল বয়াইতে গরু গেলেন ডান দিকে যাও, গরু বাউ দিকে গেল, আপনার রাগ উঠছে, পেন্টি দিয়ে খুব বাইরে দিলেন, একদম চামড়া ফাইটটা গেল। আল্লাহ নবী বলছে এরা জান্নাতে কম যাবো, কঠিন হবে। যারা গরুকে মাও বলে মানো, তোমার কিতাবের একটা কিতাবে উদাহরণ দেখাও তো যে গরুরে আদর করা লাগবে। যারা আজকাল কো যে গরু আঙ্গুরে মাও হয়, গাই আঙ্গুরে আম্মা হয়, রামায়ণে, গীতায়, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, পারভা, দাসা, অমিতাভ, কালকি, বাইবেল, দাসা, অমিতাভ, সার্ভ, পরম্ভ, পারাম্ভা, যত কিতাব আছে হিন্দু ধর্মের, একটা কিতাবে দেখা হচ্ছেনি যে গরুরে আদর করো। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কোনো একটা মানুষ দেখাইতে পারবো না হিন্দু ধর্মের, হিন্দু কিতাব থেকে যে গরুরে আদর করো। আর গরুরে আঘাত দিলে ও স্বর্গ যাইতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না, দেখাও একটা কিতাব থেকে। মাও তো কই গরুরে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গরুকে যারা মারে তা করে জান্নাতে যাওয়া কঠিন হবে। কি হবে? কথা কই না। আরো জোরে এখন, আরো জোরে এখন। তাহলে গরু আমা করে, আল্লাহ নবী গরু বিষয়ে আঙ্গর করেছে। আসলতে মেন কাহানিটা হলো আল্লাহ নবী কোনো হাদিসে কই নাই যে গরু খাওয়াই লাগবে। যদি খালি নবীও কইতো গরু গুস্ত খাওয়াই লাগবো, তাইলে দেখতা কানুন টানুন কোনো কি করতাম আমরা। এটা তো ভাগ্য ভালো, আল্লাহ নবী কই নাই যে খাওয়া লাগবে। নবী কইছে খাও, কম খাও। কি খাও? কথা কই না। আরো জোরে কর। নবী কইছে কম খাও। আর যদি খালি নবীও কইতো যে গরুর গোশত খাওয়া লাগবো, তাইলে দেখতা গরু কিনে বাড়িতে পাল করে রাখতাম আমরা, কারো কানুনি মানতাম না, কারণ নবীর কথা আছে। সংবিধান তো হুকুম দিছে, সংবিধান, ভারতের সংবিধান তো হুকুম দিছে যে কারো খান কে কি খাবো এর উপরে তুমি ফতোয়া লাগাইতে পারবে। বরঞ্চ সামবেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠ হলে স্পষ্ট হিসাবে লেখা আছে ভক্তি ভগবানম নামা ঈশ্বরে প্রম্ভো দাসা নামা রাম রামায়ণী পর্ভো নামা দাসায় পর্ভো ভক্তি ভগবানম নামা। হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে ভগবান রামে কইতেছে, ভগবান শ্রীকৃষ্ণ কইতেছে যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান ওপরে ব্রেন বাড়ায় দেয়। ভগবানে কইতেছে খা, এরা কই খায় না, ভগবানের উপরে ফতোয়া লাগায়। ওর আল্লাহর উপরে ফতোয়া লাগাইতেছে, চিন্তা করে। ওর আল্লাহ কইতেছে খা গরু গোশত, ব্রেন বাড়াই দিব আমি। ভগবান কইতেছে এরা না না খায় না, এটা খাওয়া যাবে না, কে ওটা আংরা মাও হয়, খাওয়া চলবে না। আপনি চিন্তা করুন কানুন। এখন বর্তমানে কন্ডিশন হয়েছে এটা, আমার বাড়ি হাসাহাসি বহুত, আমার বাড়ি, আমার বাড়িতে নাচানাচি হবো, আমার বাড়িতে ভাঙ চলবো, এর রেসপন্সিবল আমি হবো না। আমি কইব আমি তো জানি না, এটা মানতে পারা যায়? মানতে পারা যায়? সম্ভব না। এটা কি কথা কোন আপনি যে আমরা তো জানি না, আমরা লিখে দেই, আমরা লিখে দেই যে এখানে ভাঙমত হবে না। লিখে দিলেই তোমার অস্তিত্ব শেষ হইল, লিখে দিলেই শেষ হইল। লাস্টে যায় ধরছে বদর হুজুর রে, ও জানে বদর হুজুর আমার ছেলে হিসাবে মানে, পোলা হিসাবে মানে বদর হুজুর আমারে খুব আদর করে। আরেকটা কথা এর সাথে বলে দেয়, আমার যত কেসের টাকা, একটা কেসে আমার 22 লাখ টাকা গেছে, খালি উকিলের এক কেসে 22 লাখ টাকা উকিলের দিছে। তার বাদে কত দেখা গেছে কোহার মনে, আমার ম্যানেজার আছে এখানে হোস করবেন, প্রায় 80 লাখের উপরে দেখা গেছে একটা কেসে। এই যে 22 লাখ টাকা গেল একটা কেসে উকিলে, উকিল আসলে বিজন মাহাজন, বোধহয় চিনবেন আপনারা, হাইকোর্টে। এই 22 লাখ টাকা একবারে 18 লাখ টাকা বদর হুজুরে আমার ডাক্কে নিয়ে উকিলে দিয়ে দিয়েছে, একবারে 18 লাখ টাকা। আলহামদুলিল্লাহ তখন মানুষটার জন্য আমি আপনাকে কই নাই যে ভোট দেন বদর হুজুরে, মানুষটা আমার সহায় করছে। ধরছে বদর হুজুরে, আমার ডাকছে হুজুর গোয়ালপাড়া হুজুরের একটা হসপিটাল আছে জানেন কি, ডাকছে আমারে, আমিনুল ভাই আছে মানকাছর থেকে, সবারে বাইর করে দিল। আমারে কয় তুমি কি কও? আমি বললাম হুজুর কোনটা? কইলে জলেশ্বরী। আমি বললাম আপনি কি কন? আপনি কইলে আমি তলে তলে চাই, ভালোই কইছ। বললাম তলে তলে কই ভালোই কইছ, কিন্তু রাজনীতির বহুত কথা তোমার। আমি বললাম হুজুর আপনি কয়ে দিবেন যে মুফতিরা বহুত জিদ করছে, মুফতি মানে না। কারণ আপনি আমারে সহায় করেন সেটা বেলেগ কথা, কিন্তু আল্লাহর শরীয়তের সাথে কম্প্রোমাইজ হইতে পারে? হইতে পারে? আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় কইতেছি, যদি আমি কম্প্রোমাইজ করতাম আজ আমার গাড়িতে বোলেরো, বিল্ডিং, কোটি কোটি, লাখ লাখ, কোটি কোটি, আরব কোটি টাকা আমার বাড়ি ভরে যাইত। আমার গুয়াহাটির থেকে এত বড় বড় অফার আইছে, গুয়াহাটির থেকে এত বড় বড় অফার আইছে যে মুফতি তোমার মুখ তুমি বন্ধ করো, আর জীবন তোমার 14 গোষ্ঠী তোমার টাকা খায় শেষ করতে পারবো না।
আমি কইছি শোন, সারা দুনিয়ার টাকা এক তরফ, আর আমার নবীর মুহাব্বতের সামনে পৃথিবীর সব টাকা হারাম, সব টাকা হারাম আমার নবীর মুহাব্বতের সামনে। আমি ক্যাশ তুলি নাই, লাস্টের পীরেরা ব্যাগ ভাই, পীরবারের ব্যাগটি ভাই কইছে হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, ভুল হয়েছে, আমরা সামনে বছর আর কোনো মেলা পাতমু না। আমি বললাম পাক্কা? বলো পাক্কা, ফাইনাল। একটা এমএলএ আছে, এক্স এমএলএ শাহাবুদ্দিন, এর লোকে দেখা হইলো, এ আমার করলো মুফতি সাহেব আমি নিজে ওয়াদা করলাম কোনো মেলা চালা হইব না। ওয়াদা করলেন তো? বলো হ। আমি বললাম দেখবেন মনে রাখুন জানি। আবার আমি বললাম মুখ্যর মুফতি, আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে যুদ্ধ করা ব্যক্তি, মনে রাখবেন কিন্তু। বলে হইব ইনশাল্লাহ। আমি কেস তুলে দিছি, এবার ইনশাল্লাহ ভণ্ড সম্পূর্ণ বন্ধ হয়ে সভা হয়েছে। আমরা সবাই পীর বাড়ির জন্য দোয়া করি, আল্লাহ পাক এই বছর যেইভাবে করছে কিয়ামত পর্যন্ত এইভাবে করার তৌফিক দান করুক সকলে আল্লাহুম্মা আমিন। দুশ্মনী কারোর সাথে নাই, কিন্তু শরীয়ত বিরোধী কাজ যেই জায়গার ভিতরে হবো ওই জায়গায় মুসলমানের কথা কওয়া দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আজ কিছু মানুষ ভাবে ইসলাম মিটিয়ে দিব, ইসলাম ধ্বংস করব। আচ্ছা বলেন ইসলামের একটা পশম লড়াইতে পারবো কি? আরো জোরে এখন পারবো? আগে একজন আইছিল হুজাই থেকে, নবীকে অপমান করছে, কোরআনকে অপমান করছে। এখন একজন উত্তর লক্ষিণপুর বাড়াইছে, কয় আমি ইসলাম ফিনিশ করে দিব। ইসলাম কি করে দিব? আমি বললাম তুই তো দুরুস্তান, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 15 গোষ্ঠীর বাপ আইলে ইসলামের একটা পশম লড়াইতে পারবে? আরো জোরে পারবে? তোর বাপের বাপ ফিরাউন আইছিল ইসলামকে ফিনিশ করার জন্য, আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা ফিনিশ করে দিছি। ফিরাউনকে ফিনিশ করে দিছি আমরা। কও কও জোরে কও। যারা ইসলাম ফিনিশ করতে চায় ওদের জন্য একটা ওয়াজ করবো, 2 মিনিট শুনবেন। যারা ইসলাম ফিনিশ করতে চায়, যারা ইসলাম ফিনিশ করতে চায়, ফিরাউন আইছে, ফিরাউন নিজেকে কি দাবি করছে কোন তো? জোরে। ফিরাউনকে আনা লাস্তু রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। আমি ফিরাউন কি আমি সবচেয়ে বড় আল্লাহ? এই যে আমি যেইভাবে চেয়ারে বসে আছি, ফিরাউনের এরকম একটা চেয়ার ছিল, ওজন আছিল 16 কুইন্টাল। কত কুইন্টাল? ফিরাউনের চেয়ারের ওজন কত? ফিরাউন সাহেব, খুদা সাহেব এনে বইছে, ওর কিছু শয়তান বান্দাও আছে, আছে না নাই? সামনে বই রয়েছে, ফিরাউন ওয়াজ করতেছে, সামনের কিছু শয়তান বান্দা খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছে। খুদা সাহেব জিন্দাবাদ, খুদা সাহেব জিন্দাবাদ, ফিরাউন সাহেব জিন্দাবাদ, খুব সুবহানাল্লাহ কইতেছে। এরই মধ্যে ফিরাউনের একটা পালক মেয়ে আইছে। পালক মেয়ে বুঝেন তো? ওর একটা পালক মেয়ে আসলো, পালক মেয়ে পিছনের থেকে ডাক দিছে, আব্বা! ফিরাউন ভয় করছে, কিরে এত জোরে আওয়াজ দিল? ডানে দেহে কেউ নাই, বামে দেহে কেউ নাই, সামনে দেহে কেউ নাই, পিছনে দেখে ফিরাউনের পালক মেয়ে আইছে। ফিরাউন রাগ করেছে, কেন আইছো আব্বা? একটা কথা বলে। কি কথা? আব্বা আব্বা গো তোমার একটা প্রশ্ন করমু, আব্বা বলো সত্য কথা কইবা না নাই? ফিরাউনের টেমা গরম হয়েছে। ফিরাউন গো তুমি এটা কথা কইলা? হ্যাঁ আমি আল্লাহ হয়ে কোন মিশা কথা কইমু? বলে না আব্বা হাসা করে কইবা না বলে কইমু। প্রশ্ন কি করো আব্বা? একটা প্রশ্ন, সত্য কথা কইবা? বলে বালা হ্যাঁ সত্য কথা কইমু। আব্বা গইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, আব্বা বলো তুমি সবচেয়ে বড় খোদা হয় না নাই? মেয়া বাবারে প্রশ্ন, আব্বা ও বাবা, বাবা ও ও আব্বা তুমি সবচেয়ে বড় খোদা হয় না নাই? ফিরাউন কয় কি কথা কইলা? বলে না আব্বা কও। ফিরাউন কয় বলা হ্যাঁ আমি তো সবচেয়ে বড় খোদা। ফিরাউনের মাইয়া চলে গেছে, অল্প পর ফিরাউনের মাইয়া আবার কান্দে কান্দে আইছে, আব্বা 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 তুমি মিছা কথা কইছ। আব্বা মিছা কথা কইছ, মিছা কথা। মিছা কথা কইছে? কি মিছা কথা? আব্বা তুমি না কইলা, আব্বা তুমি না কইলা। বলে কি? আব্বা তুমি না কইলা তুমি সবচেয়ে বড় খোদা। হ্যাঁ আমি তো সবচেয়ে বড় খোদা। আল্লাহ মিছা কথা কইছে। আব্বা কি মিছা কথা কইছি? কারা কইল? আব্বা গো আঙ্গর বাড়ির কামলি আমারে সব কইয়া দিছে। আরো জোরে
আব্বা কামলি আমারে কইল, আব্বা আঙ্গর বলে তুমি বলে নকলি আল্লাহ। আল্লাহ আব্বা তুমি মিশা কথা কইছ। ফিরানোকে কে কইল? বলে কামলিয়ে কইল, ডাক কামলিকে। ফিরানো টেনা গরম, কামলিয়ে কই এত বড় সাহস, আমার বাড়িতে থাকে, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি ধর্মা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি সব কিছু করে কামলির এত বড় সাহস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ডাক 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 কামলিরে ডাক। এই নয় ভাই এর আইন না বলে ডাক। কামলিরে ডাকছে। এবার কামলি মুসা নবীর উম্মত। কার নবীর উম্মত? আরো জোরে কন। মজার কথা, মুসা নবীর ইমানের ভলিউম ছিল 10। কত? আরো জোরে কত? মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম 10, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমানের ভলিউম হয়েছে 1000।